চারিদিকে যত দূরে চোখ যায় শুধু সাদা সাদা বরফ আর বরফ। অ্যান্ড ফাইনালি ইয়ামাগাতে আসার পরে প্রথম যেদিন আমরা বের হইলাম, এত সুন্দর একটা ওয়েদার দেখে আমাদের সবারই মন একদম খুশিতে বাকবাকুম। হ্যালো, আসসালামু আলাইকুম, কি খবর, কেমন আছেন সবাই? চলে আসলাম ট্যুরের একটা ব্লগ নিয়ে। ঘড়িতে প্রায় 9:30 বাজে যখন আমরা বের হয়েছি। আর এই দেখেন সানাই কি পরিমাণে এক্সাইটেড। ও আশেপাশে যেইখানে বরফ দেখতেছে সেইখানে থেমে যেয়ে বলতেছে, মামা দেখো দেখো বরফ। হোটেল থেকে আমাদের পার্কিংটা একটু দূরে, মানে 5 মিনিট হেঁটে গেলেই হয়। হোটেলের নিজস্ব যে পার্কিং আছে ওটা অনেক ছোট, ওইখানে আমরা জায়গা পাই নাই। যাই হোক, আমরা এখানে পার্কিং থেকে গাড়ি নিয়ে তারপর রওনা দিলাম হচ্ছে যাও মনস্টারের উদ্দেশ্যে। খুব মনে ভয় ছিল যে রাস্তায় বরফ থাকে কিনা, গাড়ি আটকায় যাবে কিনা, বাট না, ওরা রাস্তাটা একদম ক্লিন করে রাখছে, মানে যে রাস্তা দিয়ে গাড়ি যাবে মেন রাস্তাটা। আর জাস্ট দেখেন যে ভিউটা কি সুন্দর, মানে যখন একদম স্নো পড়ে গাছগুলো ভরে থাকে তার উপরে যখন সূর্যের আলো পড়ে তখন যে সুন্দর একটা মানে ভিউ হয়, এটা আসলে বলে প্রকাশ করার মতো। তবে এই এলাকার বাড়িঘরগুলো যখন ক্রস করছিলাম তখন তাদের কষ্টটা আমি ফিল করতে পারছিলাম, কারণ আমরা ফুকুইতে ছিলাম এবং আমি জানি যে এইরকম সিচুয়েশনের ভিতরে থাকাটা আসলে খুবই কষ্টকর। যাই হোক, আমরা জাও মনস্টারে এসে বিশাল একটা ধাক্কা খেলাম, আর সেটা হচ্ছে এখানে পার্কিং একদমই নাই। মানে ফুল তো ফুলই, একটা জায়গায় পার্কিং নাই। এবং আমরা এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি পরেও আমরা যখন পার্কিং এর কোনো ব্যবস্থা করতে পারলাম না, আমরা আবার এখান থেকে এখন ফেরত যাচ্ছি। এখানে শুধু শুধু টাইম ওয়েস্ট না করে আমরা আজকে অন্য কোনো জায়গায় ভিজিট করব, আর কালকে একদম আর্লি মর্নিং এ এখানে আসবো। যাদেরই আপনাদের জাও মনস্টার দেখার প্ল্যান আছে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে 8:30টার মধ্যে একদম স্পটে বসে থাকতে হবে, না হলে কিন্তু কোনোভাবেই আর পার্কিং পাবেন না। এরপরে আমরা যে জায়গাটা চলে আসি এটার নাম হচ্ছে তোকুরাকো স্নো ল্যান্ড। এটা অ্যাকচুয়ালি একটা লেক আছে এখানে, সেই লেকটার পাশেই এই জায়গাটা। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা কিন্তু আসলে যাচ্ছিলাম অন্য একটা স্পটে, মানে গিনজান অনসেনে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে হচ্ছে আমরা এই জায়গাটা পরে, এই কারণে ভাবলাম যে এখানে যে একটা লেক পরে, লেকটাও অনেক ফেমাস, তাহলে লেকটা একটু দেখে যাই। এখানে কিছু মানে অতিথি পাখি আসে এরকম আমরা শুনেছিলাম। তো ওইটা দেখার জন্য অ্যাকচুয়ালি আমরা এখানে আসছি, বাট এখানে এসে যে সিন দেখলাম এরপরে এখান থেকে তো আর যাওয়া যায় না। মানে পুরো জায়গাটা জুড়ে আপনি খালি দেখবেন বরফ আর বরফ, আর এখানে বাচ্চারা বড়রা সবাই মিলে হচ্ছে এই যে স্লাইডিং করতেছে। বাচ্চারা এই জিনিস পাইলে তো আর ওদের আর কিছুই লাগে না। আমার বাচ্চারা তো এটাই চাচ্ছিল কবে স্নোতে যাবে, কবে তারা স্লাইডিং করবে। তো এই জায়গায় আসতে পারে সাফওয়ান আর সানায়ার খুশি আর ধরে না, তারা যে কতক্ষণ মানে ঘন্টাব্যাপী শুধুমাত্র এই উপরে আর নিচেই করছে। এখানে হচ্ছে যে এরকম সুন্দর স্লাইডিং এর ওরা ব্যবস্থা করে দিছে, তবে এক পাশ থেকে হেঁটে হেঁটে এই যে উপরে যাওয়া লাগে, এটা বিশাল একটা প্যারাদায়ক ব্যাপার। মানে আমার মতো মোটা মানুষের জন্য ঝামেলা, মানে হেঁটে হেঁটে ওই পর্যন্ত যাওয়া লাগতেছে উপরে। কিন্তু বাচ্চা কাচ্চা তো দৌড় দিয়ে উপরে উঠে যাচ্ছে আর দৌড় দিয়ে নেমে যাচ্ছে, ওদের জন্য কোনো ব্যাপার না। আর একটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই পুরোটা কিন্তু একদম ফ্রি, এই এলাকায় কোনো টাকা পয়সা কিছু লাগে না। এই যে অন্য যেসব আমি স্কি রিসোর্টে গেছি এইসব সরি কিন্তু টাকা দিয়ে নিতে হয়, আর এখানে এগুলো সবই ফ্রি ছিল। তবে হ্যাঁ, রেজিস্ট্রেশন করতে হয়। এখানে ঢোকার সময় আপনি নাম ঠিকানা লিখে একটু রেজিস্ট্রেশন করে নেবেন, টাকা পয়সা লাগবে না, বাট আপনার অ্যাড্রেসটা দিতে হবে। সামনে কেমন লাগে? ভালো লাগে? ভালো লাগে, আরেকবার করি। এত সুন্দর ওয়েদার, তার মধ্যে বাচ্চারা খুবই মজা করতেছে, আর হ্যান্ড গ্লাভসও লাগতেছে না, মাথায় টুপিও লাগতেছে না। আরো করতে চাও? কতক্ষণ করতে চাও? আর নন স্টপ করে যাচ্ছ, ফিনিশ করবে না? করবো। এটা করব। আর কয়বার? এটা শেষবার? হ্যাঁ, না, আরো আরো করতে আর কতক্ষণ করবা? নানা তো নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা করো। ওই দেখো সাফন ভাইয়া, সাফু 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 সাফু। আমরা আসছিলাম যে লেকটা দেখতে, ওই লেকটা এখন হচ্ছে ফ্রোজেন অবস্থায় আছে, যে জন্য লেকটা দেখা যাচ্ছে না। তো ওই লেকের আশেপাশের যত এরিয়া, পুরা এরিয়া জুড়ে এখন হচ্ছে এরকম বরফ আর বরফ, আর কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু বরফ আর বরফ। সাফান একটা বড় আইসক্রিম বানাইছে, এটা কি খাবা? চলো। এটা কি পারি না, ইউকিটা কি দিতে না খেয়ে নাও, খাওয়া যায় কি খাওয়া যায়? না, এটা একটা খালি কামড় দিয়ে, বাইকিং দেব কি হয়? না একটা কামড় দিয়ে দেখো তো সানায়া, তুমি একটা কামড় দিয়ে দেখো। না, খাবো না। খাও, খা খা। তাহলে তুমি কা। এই একদম ফ্রোজেন হয়ে গেছে, একদম বরফ হয়ে গেছে লেকটা। এটা হইলো কি জানো, লেকের উপরে বরফের শহর পড়ছে। মানে কয় ইঞ্চি পড়ছে তার কোনো হিসাব নাই মনে হয়। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এই জায়গাটা না একদমই আমাদের ঠান্ডা লাগতেছিল না। এত বরফ দেখে মনে হচ্ছিল না যে ঠান্ডা লাগবে বা এরকম এরকম কিছুই লাগতেছিল না। আমরা টুপিও পরতে পারতেছিলাম না, কারণ গরম লাগতেছে। লিটারালি আমরা বারবার ওঠানামা করছি দেখেই হয়তো বা আমাদের একটা পর্যায়ে মনে হচ্ছিল যে আমাদের গরমই লাগতেছে। ইনফ্যাক্ট সুহানার মাথায়ও যখন আমরা টুপি দিচ্ছিলাম মনে হচ্ছিল যে ও ঘামায় যাচ্ছে। মানে এত সুন্দর রোদটা যেহেতু এরকম ছিল, এটা একটা কারণ হতে পারে। এই জায়গাটা হচ্ছে বাচ্চাদের জন্য খুবই চমৎকার একটা জায়গা। স্কি রিসোর্টে যেমন থাকে না যে স্কি থাকে, ওখানে বাচ্চারা কিন্তু একটু মানে সাবধানে চলাচল করা লাগে,
বাট এই জায়গাটা ওই রকমই একদম স্কি রিসোর্টের মতোই ওরা একদম বানায় রাখছে, বাট ওখানে জাস্ট বাচ্চাদের জন্য, মানে বাচ্চা ফ্রেন্ডলি আর কি জায়গাটা। আর এত এত বরফ, কেউ যদি চায় স্নোম্যান বানাবে সেও ইচ্ছা মতো বানাতে পারবে। তো আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, মানে লিটারালি আমরা এখানে আধা ঘন্টার জন্য দাঁড়াইছিলাম, বাট এখানে মনে হয় আমরা 2-3 ঘন্টা এখানে থেকে গেছিলাম। মানে ওই সাফওয়ান সানার চাইতে মানে আমরাই বেশি এক্সাইটেড ছিলাম এই অবস্থা। সোহানা ফুকিতে হয় না, সো টোকিওতে আসছে। সো এই ওয়েদারের লোক না হইলো সে তাকে প্রথম বছরেই সে স্নো এর একটা টাচ। আমি তো ভাবছিলাম অনেক কান্নাকাটি করবে, কিন্তু কিছুই নাই, কিছুই নাই, খুশি খুশি খুশি। আমি তুমি খুশি? ওই দেখো ওই দেখো, ওই ওই সোহানা বুড়ি পাপার কোলে উঠবে একটু, উঠবে পাপার কোলে। কইতে খুশি কইতে খুশি খুশি খুশি, অনেক খুশি। এই লোকেশনের সবচেয়ে বড় অ্যাট্রাকশন হচ্ছে এই যে এখানে গাড়ি চলে কিছু, জিপ গাড়ি বলেন বা যেরকম বাইক টাইপের যেগুলো বরফের উপর দিয়ে চলে, এরকম কিছু গাড়ি এখানে আছে যেগুলো অনলাইনে আপনারই বুক দিতে হবে এখানে আসার আগে। তারপর হচ্ছে এগুলো আপনি রাইড নিতে পারবেন। আমরা কিন্তু অনলাইনে বুকিং দিয়ে আসি নাই, বাট যেহেতু আমরা অনেক দূর থেকে আসছি এবং ওনাদেরকে কোনোভাবে কনভিন্স করতে পারছি যে আমরা টোকিও থেকে আসছি, তো আমরা এখানে আর আসতে পারবো না, আমরাও একটু উঠতে চাচ্ছি, তো ওনারা আমাদের কথা শুনে কনভিন্স হয়ে গেছে। মিশন জিপ গাড়ি সাফারটা ভালো করে ধইরো, সাফারটা পরার জোগাড় এরকম কেন? এই গাড়িগুলো স্পেশালি হচ্ছে স্নোর উপর দিয়ে চলার জন্য। আর এই যে পুরো লেকটা যেটা আছে, যেটা ফ্রোজেন হয়ে গেছে, ওই পুরো লেকটা হচ্ছে যে মানে নর্মালি হেঁটে অত দূর আপনি যেতে পারবেন না, তো এই জন্য এই গাড়িটা দিয়ে এমন একটা জায়গায় এনে কিছুক্ষণ থামায়, তারপরে লেকটা দেখতে দেয় যেটা একদম ফ্রোজেন হওয়া। তো এই গাড়িটাতে কত খরচ কি সেটা অনলাইনে গেলে তো অবশ্যই ডিটেলস আপনারা দেখতে পারবেন। আমরা যেহেতু ওখানে টাকা পেমেন্ট করেছি, তো আমাদেরকে বলেছে মানে পার পারসন এখানে ওনারা 3বার রাউন্ড দেওয়াবে এবং রাউন্ড দেওয়ার জন্য হচ্ছে 1000 ইয়েন করে নিবে। তো আমরা তিনজনে উঠছিলাম, প্রথমে নাইমা ইব্রাহিম, তারপর হচ্ছে সাফনের বাবা সাফওয়ান, আর সবশেষে আমি আর সানায়া। বাবুকে তো নেওয়া যাবে না, বাবু ছোট, তো উনি আবার সানায়াকে সামনে নিয়ে নিছে, মানে সানায়ার পিছনে বসার মতো, মানে পা ওর এত লম্বা না যে পা পাবে, এরকম একটা রাইড, এত সুন্দর একটা জায়গার ভিতর থেকে রাইড, একদম ড্রিমি একটা রাইড মনে হচ্ছিল। মজা লাগছে, এইটাই মানে সবচেয়ে মজা লাগছে। মজা এইটাই খুব এখন আমরা এখান থেকে ব্যাক করব, ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে। এই ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।